দর্শক আসসালামু আলাইকুম। যারা আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে আমাকে দেখতেছেন সবাইকে স্বাগত। যাই হোক, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নেব। আপনারা বুঝে গেছেন হয়তোবা আমি আজকে কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। এটা হলো আমাদের ঐতিহ্যবাহী কবরস্থান হরিণাদি কবরস্থান বা গুরুস্থান, এই বিষয়ে কথা বলতে চাচ্ছি। এই কবরস্থানেরটি স্থাপিত হয়েছে 1965 সালে, যা এখন 2024 সালের, যার বয়স আনুমানিক 59 বছর থেকে 60 বছর দাঁড়িয়েছে। এই কবরস্থানে শুয়ে আছেন কত জ্ঞানীগুণী, কত আলেম, কত শিক্ষিত, কত অশিক্ষিত, কত ধনী, কত গরিব, কত অসহায় শিশু, কত ক্ষমতাবান ব্যক্তি, সবই এখানে শেষ সমাধি। এখানে সবারই অবস্থান এখানে, আমরা মুসলমান যাদের তাদের অবস্থান এখানে। আল্লাহ পাক এইখানে যারা শুয়ে আছেন, আল্লাহ পাক তাদের সকলকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করুক, আমিন। যাই হোক, আমার বিষয়টা এটা না। আমার বিষয়টা হলো, আপনারা এই পাশে দেখতেছেন কবরস্থানটা টোটালি দেখতেছেন। রৌদ্রের তাপ যেহেতু অনেক বেশি, কবরের চারপাশে কোনো দেওয়াল নাই, যেহেতু অরক্ষিত, তাই সুতরাং এই যে কবরের চারপাশে আপনারা দেখবেন ছাগল, কুকুর এবং অন্যান্য যা আছে, এরা এখানে কবরের ভিতরে যেয়ে কবরের পবিত্রতা নষ্ট করতেছে। যাই হোক, এখন যেহেতু রৌদ্র, আপনারা দেখতেছেন ছায়ার নিচে ছাগল শুয়ে আছে। এই পাশে আছে আমাদের কবরস্থানটা অনেক বড়। এই পাশ থেকে ওই পাশ দেখা খুব মুশকিল, তারপরে আমি দেখাচ্ছি। আপনারা দেখতে পারলেন, তারপরে আমি দেখাবো, হাইটা দেখাবো। কিন্তু বিষয়টা হলো সেটা না। বিষয়টা হলো, যেহেতু 60 বছরের এখানে কবরস্থানটা, এখানে এখনও পর্যন্ত চারপাশে বান্ডারি হয় নাই, অরক্ষিত। এটা পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আমাদেরই। কিন্তু আমরা যারা এইটার দায়িত্বে আছি, তারা হয়তো বা এটা সেভাবে দৃষ্টি দিতেছে না। আমাদের এই কবরস্থানে যদি প্রতিদিন একজন করে কবরস্থ করা হয় বা দাফন করা হয় বা মাটি দেওয়া হয়, তাহলে কতজন হয় সর্বমোট 60 বছরে, এটা আপনারা হিসাব করে বার করবেন। আর একটা বিষয় হলো, এই কবরে মাটি দেওয়ার জন্য সর্বনিম্ন 1000 টাকা দিতে হয়। যারা এটা দায়িত্ব আছেন তাদেরকে সর্বোচ্চ 5000 টাকা দিতে হয়। এত টাকা আয় এই কবরস্থানে। তারপরে চারপাশে অরক্ষিত, আপনাদের দেখতেছিনি, পশ্চিম পাশেরটা দেখাইলাম। দেখেন ওই পাশে ছাগল শুয়ে আছে। এই হলো আমাদের কবরস্থান। কিন্তু এই কবরস্থানটা অযত্নে আজকে অনেকটা নিষ্পেষিত। লোকজনের কাছে টাকা চাইলে যথেষ্ট পরিমাণে টাকা আসে কবরস্থানে, কিন্তু উন্নয়ন নাই। উন্নয়নের দ্বারপ্রান্তে নাই আমরা। এই যে আমি আপনাদেরকে দেখাইলাম টোটালটাই। এখন টাকার হিসাবটা আমি আর করব না, কারণ এটা দায়িত্বে আমি নাই। যদি একজন করে প্রতিদিন মারা যায়, 365 দিনে 365 জন মারা যায়, তাহলে 365 দিনে এক বছরের ইনকাম হয় 3,65,000 টাকা। তাহলে 60 বছরে আপনাদের ইনকামটা কত দাঁড়ায়, এটা আপনারা হিসাব করে নেবেন। তারপর আমি একটা আনুমানিক ধারণা দিই, কম হইতে পারে, বেশি হইতে পারে, 2,90,00,000 টাকার মতন হইতে পারে, এটা কম বেশি হইতে পারে। যাই হোক, তারপরে উন্নয়ন নাই, যেহেতু বিষয়টা কর্তৃপক্ষ যারা আছেন এই গুরুস্থানের সাথে জড়িত, ওদেরকে আমি বিষয়টা উপলব্ধি করার জন্য অনুরোধ করলাম। আর আমার ভিডিওটা কেউ কোনো সেন্সে নেবেন না, খারাপ কোনো মাইন্ডে নেবেন না, কারো প্রতিপক্ষের জন্য না, জাস্ট রক্ষণাবেক্ষণের জন্য আমি এই ভিডিওটা করলাম। আর আমার ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেল এরশাদুল নিউজ অথবা ফেসবুকে দেখতে পাবেন। সঙ্গে থাকেন, ভালো থাকবেন। আর একটা বিষয় হলো, যার যেখানে যে অবস্থায় আছে, যেহেতু এখানেই আমাদের শেষ ঠিকানা, এইগুলো রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদেরই। আর যারা দায়িত্ববান আছেন তারা দয়া করে করবেন। দেখছেন অনেক কবর কিন্তু এই পাশে আছে। টোটাল এই কবরস্থান আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, বুঝছেন। যাই হোক, অনেকে আমার ভিডিওগুলো দেখে হয়তো আমার লেখাগুলো পরে অনেকেই কষ্ট পান। আল্লাহর রাস্তায় ওদেরকে বলতেছি, আপনারা কষ্ট পাবেন না, কারো প্রতিপক্ষ না,
যেটা সমাজে হইতেছে, যেটা সমাজে ঘটতেছে, যেটা বাংলাদেশে দেখতেছি, সেই বিষয়টা আমি সত্যটা তুলে নিতে চাই আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। তারপরেও যদি আপনাদের কারো খারাপ লাগে থাকে তাহলে তো আমার কিছু করার নাই। যাই হোক, এটা আমার না, এটা আপনাদের সবারই দায়িত্ব অবস্থান থেকে সবাই দায়িত্ব পালন করবেন। গুরুস্থানটা তো আমি দেখাইলাম। এই পাশে একটা কবর আছে ছোট শিশুর, এই তো নতুন একটা কবর হয়েছে, এটা হয়তো রৌদ্রের ছায়ার জন্য দেখা যাচ্ছে না। এই তো আমি দেখাচ্ছি। এই আমাদের যেহেতু এই দুনিয়া ছেড়ে একদিন না একদিন যেতে হবে, যেহেতু আল্লাহ পাক আমাদের সবাইকে সৃষ্টি করেছেন মায়া করে, তাহলে যেহেতু যেইখানে শুইতে হবে সেটার পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আমাদেরই। আপনারা সবাই যার যার অবস্থান থেকে এটা পবিত্রতা রক্ষা করার জন্য এগিয়ে আসবেন। যার নিজ এলাকায় তার নিজ এলাকায় সে রক্ষা করবেন। আমার এলাকায় যেটা আমার হরিণাদি কবরস্থান আছে, হরিণাদি কবরস্থানে যারা দায়িত্বে আছেন ওনারা এই বিষয়টা দেখবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা রেখে আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।